আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে রেখে রেখেছে। আজকে সকাল থেকে পর্যন্ত নিয়ামত আল্লাহ কয়টি ভোগ করেছে একজন সারা জিন্দিগিটা বাদ দিলাম, আজকে সকাল থেকে কয়টা গেছে? আজকে সকাল থেকে যেটা করেছি সেটা গণনা শেষ করা যাবে না, বলতে পারবে না। তাহলে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যত নিয়ামত তোমাদেরকে দান করেছি, যদি কোন নিয়ামত তোমরা যদি হিসাব নিকাশ করতে বসো, সারা পৃথিবীর সমস্ত মেশিন ফেল হবে, হিসাব রক্ত শেষ হবে, আমার নিয়ামতের হিসাব শেষ হবে না। অসংখ্য গণিত নিয়ামতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় একটা নিয়ামত আমাদেরকে দান করছেন, ইহুদি খ্রিস্টানের জন্ম দেবে। আল্লাহ ইচ্ছা করলে বাংলাদেশে জন্ম না দিয়া ইন্ডিয়াতে জন্ম দিতে পারত। আল্লাহ ইচ্ছা করলে বাংলাদেশে জন্ম না দিয়া বর্মায় জন্ম দিতে পারত। আল্লাহ ইচ্ছা করলে বাংলাদেশে জন্ম না দিয়া ইংল্যান্ডে আমেরিকাতে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দেশেই জন্ম দিয়েছে, ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দেয়নি, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, মুসলমান বানাইছেন। এখন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে তাম পৃথিবীর মানুষকে আল্লাহ পাক হেদায়েতের জন্য 1,24,000 পয়গাম্বর প্রেরণ করেছেন, মানুষের হেদায়েতের জন্য। কি জন্য? মানুষ জান্নাতের লোক, মানুষ জান্নাতের প্যাসেঞ্জার। এখন প্যাসেঞ্জার হইতে গেলে টিকিট লাগবে, টিকিট করতে গেলে যাতে কোনো প্রকার ভুল না হয়, এই জন্য ভুল সংশোধন করার জন্য 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছে। আসছো জান্নাত থেকে যাইবা কই? জান্নাতে যাইতে যেন ভুল না করো, রাস্তায় যেন কোনো ভুল না হয়, ইমিগ্রেশন যেন কোনো প্রকার ফাঁকি ঝুঁকি না করে, এই জন্য আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পাঠিয়েছে মানুষকে জান্নাতের রাস্তা দেখাইবার। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসছেন। সেই পয়গম্বররা যে পৃথিবীতে আসছেন তাদের জমানায়ও তো আমাদের মতো মানুষ ছিল, ছিল না? নূহ আলাইহিস সালামের সময় মানুষ ছিল, মুসা আলাইহিস সালামের সময় মানুষ ছিল। ওরা আমাদের মতো 2 হাত ওলা, 2 পা ওলা, 2 চোখ ওলা, 2 কান ওলা, আমাদের মতো ব্রেন ওলা, আমাদের মতো দেমাগ ওলা, ওই সমস্ত মানুষগুলি তখন ছিল। আল্লাহ পাক তাদেরকে ওই সময় পাঠাইছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে হযরত আদমের পৃষ্ঠ থেকে আমাদের সকলকে একসাথে তৈরি করেছে। তাম পৃথিবীর মানুষ সকলেই রূহের জগতে একসাথে সেখানে ছিলাম, কিন্তু সেখান থেকে আল্লাহ পাক কাউকে আদম আলাইহিস সালামের সময় পাঠাইছে, কাউকে ইব্রাহিম আলাইহিস সালামের সময়, কাউকে নূহ আলাইহিস সালামের সময়, কাউকে মুসা আলাইহিস সালামের সময়, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের সময় মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, রূহের জগতে আল্লাহ যখন বানাইছিল আর সেখানে আলাস্তু বিরাব্বিকুম প্রশ্ন করছিল, তখন কি আপনাদের যারা এদিকে বসবাস করেন তাদের কেউ কি আল্লাহ দরবার খুশি হলো না? আমাদের কিন্তু অন্য নবীর জমানায় দুনিয়াতে পাঠায়েন না, আখিরি নবীর উম্মত বানায় পাঠায়েন। আমাদের সকলের পক্ষ থেকে মনে হয় বঙ্গবন্ধু কাজ মুসা আলাইহিস সালামের কাছে তৌহিদ কিতাব নাযিল হয়েছে। তো মুসা আলাইহিস সালাম কিতাবের ভিতরে দেখে একটা উম্মত আসবে, যেই উম্মত নেক কাজ করবে একটা সওয়াব পাইব 10টা। এতে কত? নামাজ পড়ব 5 ওয়াক্ত, সওয়াবের বেলা 50, কোরআন শরীফের অক্ষর পড়ব একটা, সওয়াব পাইব 10টা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ এই উম্মতটা তুমি আমাদের দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আখিরি নবী, বিশ্ব নবী, খাতামুন নবিয়্যিন, আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালাম মধ্যে মধ্যে যারা ডাক দিয়া কয়, আল্লাহ কি দাও, আমি আযাব নবুয়্যত থেকে নাম রগাইতে দাও, হে নবীর উম্মত বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আর আসল সুবহানাল্লাহ কয়, মানে সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ তৌহিদ কিতাব যার উপর নাযিল করেছেন, তিনি আল্লাহর দরবারে আরজ করেছেন এই নবীর উম্মত হওয়ার জন্য। আমরা কোনদিন আরজ করিনি। বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাকে আপনাকে বিশ্ব নবীর উম্মত বানিয়ে দিলেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের খলিল। ইব্রাহিম আল্লাহ পাকের খলিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব। একজন খলিল, একজন হাবিব। এখন আজকে রাতে যদি যে ডিকশনারি খুলেন বা যদি জিজ্ঞেস করেন তাই দেখবেন যে খলিল অর্থ দুষ্ট, হাবিব অর্থ খলিল মানে ফ্রেন্ড, হাবিব মানে ফ্রেন্ড। তাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দুষ্ট, আমাদের নবী আল্লাহ পাকের দুষ্ট। বেশ কম কি বলে, বেশ কমটা হইল খলিল ওই দুষ্টকে বলা হয় যেই দুষ্ট আল্লাহর জন্য সবকিছু করতে পারে, আর হাবিব ওই দুষ্টকে বলা হয় যে দুষ্টের জন্য আল্লাহ সবকিছু করতে পারে। বেশ কম কম না বেশি। খলিলুল্লাহ, আশিকুল্লাহ, হাবিবুল্লাহ, মাশুকুল্লাহ। খলিল যিনি তিনি আল্লাহর আশিক, আর হাবিব যিনি তিনি আল্লাহ তার আশিক। বেশ কম কম না বেশি। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, অন্যান্য নবীদের নবী, নবী আল্লাহ পাক দিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা দান করেছেন নবুয়ত প্রমাণের জন্য। কোন নবীকে দিয়েছেন একটা, কাউকে দিয়েছেন তিনটা, কাউকে দিয়েছেন পাঁচটা।